যত রুটিন মেনে ডিসিপ্লিন থাকো প্রতিদিন একটা করে থাকা জেলখানার মতোই মনে হয়। জেন বন্ধুরা, আমার প্রিপারেশন জানি আরো একটা দিনে জেলখানার মধ্যেই কাটবে। সকালে ঘুম থেকে উঠে রুমটাকে গুছিয়ে স্নান করে নিয়েছিলাম। দুপুরে অন্যের জন্য চাল ভিজিয়ে একটা চা করতে বসালাম। আজ অনেকটা লেট হয়ে গেছিল ঘুম থেকে উঠতে, সেই জন্য সকালে কাজগুলো একবারে কমপ্লিট করে পড়তে বসলাম। আর সকালটা ইংলিশে ক্লাসই করছিলাম। সকালে আজ সেরকম কিছুই খেয়ে বসা হয়নি, সেই জন্য তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে, তো দেড়টার দিকে উঠেই পড়লাম। কিন্তু মুশকিল হলো জেঠিমা শুধু ডাল দিয়েছিল, সেই জন্য একটা ডিম ভাজা করে নিলাম। মধ্যাহ্নভোজ কমপ্লিট করে দুপুরে যা বাসন ছিল ধুয়ে নিলাম। দুপুরে এডিটিং কমপ্লিট করে কিছুক্ষণ রেস্ট নিয়ে সন্ধ্যায় ওয়ার্কআউট শুরু করি। প্রত্যেকটা এক্সারসাইজ 2 সেট করে দিয়ে ফ্রেশ হয়ে নিই। এবার মেডিটেশনটা করে একটা চা বসাই। চা বিস্কুট মুড়ি গজা দিয়ে হালকা টিফিনটা সেরে নিলাম। পড়তেই বসলাম, হঠাৎ করে গাছটার দিকে চোখ পড়লো। কয়েকদিন আগে গাছটা পটিং করেছিলাম। আজ মেডিটেশন করার সময় প্রদীপ জ্বালিয়েছিলাম। অনেকটা নিচে ছিল, তবুও তাপ লেগে কেমন পুড়ে গেছে। 2-3 দিনে বেশ তরতাজা হয়ে উঠেছিল, সেই জন্যই খারাপটা লাগছিল। যাই হোক, এরপর আমি পড়তে বসে পড়ি আর এখন অঙ্ক করছিলাম। স্লট কমপ্লিট হলে রাতে রুটি আনার জন্য বেরিয়ে পড়ি। মুশকিল হলো জেঠি মাছ দোকান খোলেনি, তো অন্য জায়গা থেকে আনতে হবে। তার কারণ হলো মাঠে একটা অনুষ্ঠান হচ্ছে। গতবার যখন এখানে এসেছিলাম তখন এই অনুষ্ঠানটাই হচ্ছিল। জেঠিমাই কদিন আর খাবার দেবে না, তবে এখানে প্রতিদিনই খাওয়া যায়। তবে দেখা যাক কালকে আদৌ আসি কিনা, নাকি রুমে রান্না করে নাও। যাক, রুমে এসে ডিনার কমপ্লিট করে আমি পড়তে বসে পড়েছিলাম। আর এখন পলিটে পড়ছিলাম। স্লট কমপ্লিট হলে মোটামুটি 1:30টার দিকে ঘুমাতে চলে যায়। কিন্তু মুশকিল হলো 1 ঘন্টা ধরে শুয়ে আছি, ঘুমিয়ে আসছে না। আর তার কারণ